নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট পাবলিক সেক্টর ব্যাংক পিএনবির এটিএম কার্ড যদি শেষ হয়ে যায় তাহলে সেই ব্যাংকের এটিএম কার্ডের নতুন পিন জেনারেট করবেন কিভাবে। আজকের ভিডিওতে আমরা সেটাই দেখব, কিভাবে আপনি নতুন করে পিন জেনারেট করবেন এটিএমের মেশিনের মাধ্যমে। আমি রাজু পাল, আরপিও রাজু পাল অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এটিএম কার্ড পিন জেনারেট করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রসেসটি ফলো করুন। ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে এরকম একটা এটিএম কার্ডের খাম আসবে, এরকম থাকবে। তো চলুন দেখে নেওয়া যাক ভেতরে কি আছে। আমি এটাকে আগে খুলছি আস্তে আস্তে। খুলে ওপেন করলাম। এইবার ভেতরে কি আছে দেখি। এই যে ভেতরে এরকম একটা ওয়েলকাম লেটার রয়েছে। তার সাথে রয়েছে এটিএম কার্ড সম্পর্কে এরকম একটা লেটার। এই হচ্ছে এটিএম কার্ড। এই যে এটিএম কার্ড, এটা এই যে চিপ, এই চিপটা আপনি গিয়ে এটিএম এর স্লটে এই দিকটা ঢোকাবেন। এটিএম কার্ড তার একটা কভার দেওয়া রয়েছে আর এরকম একটা ছোট অ্যালার্ট রয়েছে। তো আপনি কার্ডটাকে নিয়ে প্রথমে এটিএম কাউন্টারে যাবেন, তারপরে আমরা দেখছি কিভাবে প্রসেসটা কমপ্লিট হয়। প্রথমে পিএনবির এটিএম কাউন্টারে আসবেন। এটিএম কাউন্টারে এসে আপনার কাছে যে কার্ডটা এসে পৌঁছেছে ভায়া পোস্ট, সেই কার্ডটি আপনি নির্দিষ্ট স্লটে পাঞ্চ করবেন। করার পরে দেখুন থ্যাংক ইউ ফর ইউজিং পিএনবি এটিএম, এটা আসলো। খানিকক্ষণ অপেক্ষা করুন। এরপরে দেখুন আপনার স্ক্রিনে এরকম কতগুলো অপশান আসবে। আপনাকে ক্রিয়েট পিন, বাঁদিকে ক্রিয়েট অর চেঞ্জ পিন, এটা চাপতে হবে। এই আমি চাপ দিলাম। তারপরে দেখুন ডান দিকে দুটো অপশান আসবে, এক হচ্ছে ওটিপি জেনারেশন আর একটা হচ্ছে ওটিপি ভ্যালিডেশন। আপনি ওটিপি জেনারেশনে চাপ দেবেন। এই ডান দিকের এই বোতামটা আমি চাপ দিলাম। তারপরে দেখুন ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, ওটিপি হ্যাজ বিন সেন্ড অন ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, এরকম একটা অপশান আসবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। আর নিচে দেখুন কার্ড কিন্তু বেরো করে নেওয়ার জন্য ব্লিঙ্ক করছে। কার্ড এবার আপনি বেরো করে নেবেন, পরে ওটিপিটা দিয়ে আবার এন্টার করতে হবে। আমি কার্ডটাকে এখন বেরো করে নিচ্ছি। আমার মোবাইলে ওটিপি চলে এসছে। এইবার আবার আমি কার্ডটাকে একই রকমভাবে নির্দিষ্ট স্লটে পাঞ্চ করে দেবো। পাঞ্চ করে দিলাম। এরপরে আবার কার্ড পাঞ্চ করার পরে আমাদের দেখুন বাঁদিকে যে ক্রিয়েট বা চেঞ্জ গ্রিন পিন বা পিন, সেইটাকেই আবার আমাদের
কিন্তু চাপ দিতে হবে। চাপ দেওয়ার পরে আগে যেটা ছিল ওটিপি জেনারেশান, তার নিচেই দেখবেন রয়েছে ওটিপি ভ্যালিডেশন। সেই ওটিপি ভ্যালিডেশনে আপনাকে আবার যেতে হবে, গেলে এখান থেকে আপনাকে এবার ওটিপিটা দিতে হবে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। হয়ে গেল। তারপরে দেখুন নিচে ডান দিকে ইয়েস আর নো আছে, ইয়েস বোতামটা আপনাকে চেপে দিতে হবে। তারপরে দেখুন ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস, এইবার যাচ্ছে যে পিন চেঞ্জ, এন্টার ইওর নিউ পিন। এখানে দেখুন এন্টার নিউ পিন বলা আছে, সেই আপনি যে পিনটা দিতে চান সেই পিনটা আপনি দিয়ে দেবেন। আমি পিন চেপে দিচ্ছি, চাপা হয়ে গেল। যে পিনটা চাপলাম সেই পিনটাই আবার রিএন্টার করতে বলছে, আপনিও রিএন্টার করে দেবেন। করার পরে দেখুন ইওর ট্রানজ্যাকশান আন্ডার প্রসেস, পিন চেঞ্জ সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে এবং এখান থেকে একটা স্লিপও এরকম বেরিয়ে আসবে। ব্যাস, তাহলেই আপনার কিন্তু পিএনবির পিন জেনারেশান এটিএম কার্ডের কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ।